কুচনো শসা, ধনেপাতা কুচি, দিচ্ছি একটু তেঁতুলের চাটনি, একটু ধনেপাতা চাটনি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার পুরো দোকানের মতো ফিল করানোর জন্য দোকানের মতো একটা করে চামচ দিয়ে দিলাম। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও শেয়ার করতে। আজ বাড়িতে কিভাবে আমি ঘুগনি চাট বানিয়ে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সপ্তাহে একবার তো অবশ্যই আমাদের বাড়িতে এই ঘুগনি চাটটা হয়ে থাকে। আমরা যেহেতু কি বলবো, গ্রামাঞ্চলের মানুষ বা বাঙালি মানুষ, আমরা সাধারণত এই ঘুগনি চাট এমনি খাই, আবার মুড়ি দিয়ে খেতে ভালোবাসি। রুটি লুচি তো আছেই। সপ্তাহে একবার সকালে আমি এই ঘুগনি চাটটা প্রায়শই বানিয়ে থাকি। আজকে আপনাদের সেটাই তৈরি করে দেখাবো। খুব সহজেই বাড়িতে এইভাবে আপনারা একবার ঘুগনি চাট বানাবেন, খেতে দোকানের থেকে কোনো অংশে কম লাগে না। চলুন, প্রথমে মটরটাকে সেদ্ধ করে নেব। মটরটাকে আমি আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। মটরটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে। যদি ভুলে যান তাহলে কিন্তু সকাল থেকে করাটা একটু অসম্ভব। কমসে কম 4 থেকে 5 ঘন্টা তো ভিজিয়ে রাখতেই হবে। এবার আগের দিন রাত্রে ভুলে গেলে মাঝরাত্রেও যদি মনে পড়ে সেক্ষেত্রে ভিজিয়ে নিতে পারেন। আর যদি ভোরবেলা পড়ে তাহলে গরম জল করে একটু ভিজিয়ে নেবেন, তাতেও হবে। আর বিকালে করলে তো দিনের বেলা যে কোনো সময় ভেজাতে পারেন। এবার এটাকে আমি কুকারে সেদ্ধ করব। তার জন্য কুকারের মধ্যে মটরটাকে ধুয়ে নিয়ে নিচ্ছি। আলুটাকে কেটে ধুয়ে রেখেছি, এবার এটাও দিয়ে দিচ্ছি। আলুটা অল্প পরিমাণে দেবেন, মটরের তুলনায় যেন আলুটা একটু কম হয়। এবার লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় আমি আলাদা করে কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র লবণ আর জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। আর মটরটাকে আমি একটু নরম করেই সেদ্ধ করব, যেন কিছু মটর গোটা থাকে আবার কিছুগুলো ঘেটেও যায়। দিলে কিন্তু চাটটা খেতে বেশ ভালো লাগে। মটরটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, তারপর আপনাদের বাকি রেসিপিটা দেখাবো। মটর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা গুছিয়ে নেব। মশলার জন্য এখানে আমি নিয়েছি 3টে শুকনো লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর কয়েকটা রসুনের কোয়া, খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, রসুনের কোয়াগুলো নিয়ে নিলাম। সেই সাথে নেব আদা, টুকরো আদা নিয়েছি। আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তারপর একদম মিহি করে এটাকে বেটে নেব। প্রথমে আদাটাকে আর রসুনটাকে একটু থেতো করে নিচ্ছি, এতে বাটতে সুবিধা হবে। মটরটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, কিছুগুলো মটর ঘেটে গেছে আর কিছুগুলো এরকম হালকা একটু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা ভাব আছে। এই যে এইভাবেই মটরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। 3 থেকে 4টে সিটি দিলে বেশি হবে, 3টে সিটি মিডিয়াম আছে দিলেই কিন্তু মটর এইভাবে সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে। এবার রান্নাটা শুরু করব। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সাদা তেলেও করা যাবে, তবে ওই যে সর্ষের তেলের টেস্ট সম্পূর্ণ কিন্তু আলাদা। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর যে শুকনো লঙ্কা বাটাটা তৈরি করেছিলাম সেটা। মশলা ভাজতে ভাজতেই মশলার মধ্যে দিয়ে দিলাম একটা লাল টুকটুকে মিডিয়াম সাইজের টমেটো। এবার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা মটর আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো।
মটর আর আলুটা দেওয়ার পর মশলার সঙ্গে আগে সেটাকে খুব ভালো করে কষাতে হবে। কালারটা দেখেছো? কালার টেস্ট কেমন হবে মনে হচ্ছে? টেস্ট তো হবে আই থিঙ্ক ভালোই। আই থিঙ্ক মানে তোমাকে কি এর আগে বানিয়ে খাওয়াই না? প্রতি সপ্তাহে একবার খাই, দুবারও হয়ে যায়। তুমি এখন দুর্নাম করছো আমার নামে? না না, ওরকম কোনো ব্যাপার নয়। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভালো করে এটাকে একটু ম্যাশ করে দিচ্ছি, যাতে আর একটু এটা মাখো মাখো তৈরি হয়। কারণ মটর যত ম্যাশ হবে তত খেতে টেস্ট বাড়বে। কিন্তু ধোঁয়া উঠছে, কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, এখন ঠিক দেখাচ্ছে। হুকে উড়িয়ে দিলাম আমি, দেখেছো আমার ট্যালেন্ট? এবার এর মধ্যে জল দেব। দাও। সব শেষে এর মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার সব শেষে অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। যেহেতু এখন শীতকাল তাই গরম মশলার কৌটায় আমি একদমই হাত দেই না। অন্য সময় হলে গরম মশলার গুঁড়ো একটু দিতাম, কিন্তু শীতকালে আমি গরম মশলার কৌটো থেকে একদম দূরত্ব মেনটেন করে চলি, কারণ ধনেপাতাটা আমার খুবই পছন্দের। তাই গন্ধটাও ভালো না? যেখানে পারি ধনেপাতা দিয়ে দিই। ঠিক বললাম? ওয়াও, কালারটা যে এসে না, যদি এখানে ছোট জামাইবাবু থাকতো, বড় জামাইবাবুকে শুধু শুধু দিতাম, ছোট জামাইবাবু মনে হয় এখানে থাকলে 5-6 বার কমসে কম মুড়িটা বেড়ে বেড়ে খেত। ঠিক বললাম? ঘুগনি নামিয়ে নিয়েছি, এদিকে সমস্ত কিছু কেটে টেটেও গুছিয়ে নিয়েছি, সব রেডি। এবার শুধু ঘুগনি চাটটা পরিবেশন করলেই হলো। কত কিছু গুছিয়েছি, পড়ে গেল তো। এই রে, ঘুগনি চাট খেতে কতজন আসবে? পড়ে গেল যে, দেখেছ? একবার পড়লে একজন চলে এসছে। কি জটিলতম সমস্যা গো। 2-3 বার পড়লে তো সবাই ভর্তি হয়ে যাবে রে। হ্যাঁ, ঘুগনি কড়াইতে ফুলাবে নি তো। দাও দাও দাও, আমাদের দাও, আমাদের দাও, তাড়াতাড়ি দাও। তোমাদের প্রথমে এরকম করে দেবো, তারপর মুড়ি দেবো তো। হ্যাঁ। এবার প্লেটে চলে যাচ্ছে গরম গরম ঘুগনি। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। মনের ভেতরে সবার টকবক করছে ঘুগনির গন্ধটা ঢুকে গিয়ে, তাই তো? খাবো, শুধু খাবো, শুধু খাবো। এবার ওপর থেকে চলে যাচ্ছে প্রথমে কুচনো পেঁয়াজ। আর সবই তো জিভ থেকে তোমরা জল ফেলে দিচ্ছ গো, কি হবে গো। কুচনো শসা, ধনেপাতা কুচি, একটু জিরে ভাজার গুঁড়ো দরকার ছিল, যেটা করে ওঠা সম্ভব হয়নি এখন। ঠিক আছে, একটু ম্যানেজ নিয়ে নেবে। তারপরে আরো অনেক কিছু আছে দেওয়া বাকি, সেটা হলো দিচ্ছি একটু তেঁতুলের চাটনি। কখন যে খাবো। সেই সাথে বাড়িতে আমি আগে থেকে একটু ধনেপাতা চাটনি বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর সব শেষে হতে যাবে ঝুরি ঝুরি ঝুরি। 10 টাকা প্লেট, কম দামে রেখেছি। ঠিক আছে। এবার পুরো দোকানের মতো ফিল করানোর জন্য দোকানের মতো একটা করে চামচ দিয়ে দিলাম। ঠিক আছে। আমি এইটা নেব। এক্সট্রা যদি আরো একটু ফ্লেভার চান তাহলে সামান্য একটু লেবুর রস দিতে পারেন, তাই তো? তৈরি। এবার আমি খেয়ে টেস্ট, আমরা খেয়ে বলছি। আচ্ছা, নাও যেটা দিয়ে দাও। এই নে তোর ডালের মধ্যে ওমরেটা আগে। আরে হাতে তুলে একটু খাও। দেখতে পাচ্ছ, সব মাখিয়ে দিলাম। এখন যাচ্ছে। কি টেস্ট গো, খতরনাক। এদের কাণ্ড কারখানাগুলো একটু দেখা যায়। সুপার টেস্টি। এইরকম
দোকানেও করে না, দোকানে এত পিওর জিনিস জাদু দেয়। আছে। আচ্ছা হোক, জাদু করে ছেড়ে দিয়ে আসা হবে বৌমণিকে। দারুণ হয়েছে। ও হো হো, লাস্টে লাগছে? মুড়ি মাখাবে এরা। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব টেস্টি। কি রে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। কি লাগছে? আজ তবে এই পর্যন্তই, হুম। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা 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 টাটা। কাকা সব ব্যস্ত খাওয়া, এখন কে কাটি চিবিয়ে দিচ্ছে, কে এরপর মনে হয় খোলাটাও খেয়ে নেবে সবাই। কি লাগছে? আরে শেষ হয়ে গেল, মুড়ি মাখাও তোমরা, আবার মুড়ির জন্য কোথা থেকে আনবো? হ্যাঁ বদমাসি।